প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অধ্যক্ষের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 20শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত অধ্যক্ষের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের অ্যাডমিট কার্ডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আর অ্যাডমিট কার্ডটা কবে প্রকাশিত হবে সেটা কিভাবে জানতে পারবেন, আর এই নিয়োগের লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আরও জানতে পারবেন এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেখতে পারবেন। তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে সরাসরি মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না, সার্চ বারে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু অধ্যক্ষের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, সাধারণত আপনারা অনেকে আছেন অধ্যক্ষের কার্যালয়ে চাকরি করতে আগ্রহী। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে কথাগুলো বলা রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, অধ্যক্ষের কার্যালয়, পোস্টাল একাডেমি, রাজশাহী 6223। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টাল একাডেমি রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস এর গ্যাজেট নন গ্যাজেট কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 15 জনপ্রশাসন মন্ত্রণালয় কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসারে নিম্নবর্ণিত পদসমূহের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নেওয়ারদের নিকট হতে সকল জেলার নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে আরও যে শর্তগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন paras.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, জাতীয় বেতনের স্কেল, ছাড়পত্র আর কি, শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথমে দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল মেকানিক 12তম গেট 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অডিও ভিজুয়াল বিষয়ে সার্টিফিকেট কোর্সধারী। তারপরে দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, 60 লিপিতে, ইংরেজিতে বাংলায় প্রতি মিনিটে গতি দেখতে পাচ্ছেন 80 শব্দ এবং 60 শব্দের গতি, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজি বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি 30 শব্দ 25 শব্দের গতি থাকতে হবে। মন্ত্রণালয় ও বিভাগযুক্ত অভিদপ্তর পরিদপ্তর পদের দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 19 তফসিলি 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমানের সহকারী গ্রেড 14 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, মন্ত্রণালয় ও বিভাগ সংযুক্ত অভিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 19 তফসিলি 2-3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বরে ড্রাইভার ভারী 15তম গেট 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পারে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, বাংলায় 20 শব্দ এবং মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত অভিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 19
তফসিলে 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন তদন্ত সহকারী 18তম গেট 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, বাংলা ইংরেজি কথোপকথনের দক্ষতা ও কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে। তারপরে অফিস সহায়ক MLSS 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অভিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 19 তফসিলি 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন বাবুর্চি অ্যাটেন্ডেন্ট 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর গার্ডেনার 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পূর্বের পদবী ক্লিনার, এটা দেখতে পাচ্ছেন 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন হোটেল অ্যাটেন্ডেন্ট 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি, অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মোট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 19টি। বিশেষ নির্দেশনা, যারা এটাতে আবেদন করতে চান আবেদনের করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিয়ে দিয়েছে এই নির্দেশনাগুলো অবশ্যই আপনাকে জানা অবশ্যই দরকার। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদ সময় নিয়োগের ক্ষেত্রে সরকার জারিকৃত সর্বশেষ আইন বিধিবিধান ও নীতি অনুসরণ করা হবে। যে কোনো কারণে নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত শূন্য পদের সংখ্যা পরবর্তীতে হতে পারে। আর এখানে আরও শর্তগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। সকল প্রার্থীদেরকে অনলাইনে প্রসেস করা হবে, কোনোভাবে অন্য কোনো মাধ্যমে দাখিলকৃত আবেদন বলে বিবেচিত হবে না। বয়সসীমা 18 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে 11 নং অনুযায়ী সকল প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর দেখতে পাচ্ছেন ক্ষেত্রে 31/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কম বেশি গ্রহণযোগ্য নয়। আর অবশ্যই আপনাদেরকে এসএসসির যে সনদের যে পরীক্ষার যে মূল সনদের যে 17 যে জন্ম সনদের জন্ম তারিখ যেটা রয়েছে সেই জন্ম তারিখ অনুযায়ী আর কি নির্ধারণ করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা গ্রহণ পদ্ধতি, অর্থাৎ নিয়োগের যে পরীক্ষাটা এটা পদ্ধতিটা কেমন। তো মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত পরিদপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা 19 তফসিলে 2, 3, 4, 5 নং বিধিমালা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে কোনো নিয়োগ কমিটি কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে pa.raj.teltok.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আর অনলাইন আবেদনপত্র ফি জমাদানের শুরুর তারিখ এবং শেষ তারিখ, ফি জমাদানের শুরুর তারিখ 30/1/2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/2/2025 বিকেল রাত 11:59। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হইতে দেখতে পাচ্ছেন তারিখ অর্থাৎ 20/2/2025 খ্রিস্টাব্দ তারিখে শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষর সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে টাকাটি প্রদান করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো কত টাকা প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে 1 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা সহ 168 টাকা 68 টাকা। 2 থেকে 5 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 6 থেকে 12 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। আর এখানেও অনগ্রসর প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রত্যেক পদের আবেদন ফি, অর্থাৎ প্রত্যেক পদে আবেদন করতে 56 টাকা লাগবে শুধুমাত্র এই সকল প্রার্থীদের। আর অনলাইন আবেদনপত্রের যে টাকাটি প্রদান করবেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS সিস্টেমটা এখানে দেওয়া রয়েছে, এই নির্দেশনাবলী অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন।
এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টা হচ্ছে আপনি আবেদন করলেন, টাকা পেইড করলেন, প্রবেশপত্রটি কবে পাবেন, কিভাবে বুঝতে পারবেন যে আপনার এই নিয়োগের পরীক্ষাটা হচ্ছে। সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দিবে, অর্থাৎ প্রবেশপত্র প্রকাশের তারিখ আর হচ্ছে ডাউনলোডের লিঙ্কটাও দিয়ে দিবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে যখন এই নিয়োগের পরীক্ষার সময়সূচি উল্লেখ করবে। আর অবশ্যই আপনারা সচ্ছল মোবাইল নাম্বার ইউজ করবেন আর কি যে কোনো সরকারি নিয়োগের আবেদন করার ক্ষেত্রে। আর আপনারা চোখ রাখবেন আপনার ইনবক্সে যে আসলে কোনটাতে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। যদি আপনি আর কি আপনার এসএমএস অপশনটাতে যদি চোখ না রাখেন, পরীক্ষা হয়ে যাবে, আপনি আর কি জানতেই পারবেন না। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত বলতে এখানে একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের উত্তরটা লিখতে হবে 1 লাইন অথবা 2 লাইনের মধ্যে। এটাকে বলে আর কি লিখিত পরীক্ষা। এ বলতে আর কি রচনামূলক না। সাধারণত যদি লিখিত পরীক্ষা না হয় তাহলে এমসিকিউ অর্থাৎ 4টা অপশনের প্রশ্ন থাকবে। সেহেতু আপনারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেবেন। আর মৌখিক পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো অবশ্যই আপনারা সংরক্ষণ করে নেবেন। অর্থাৎ প্রথম পেজে অর্থাৎ 1 নম্বর পেজে আপনাদেরকে দেখানো হয়েছে, অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রগুলো আপনাদেরকে প্রদর্শন করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অধ্যক্ষের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ।